প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আমন মৌসুমে ধান চাষের জন্য জমি প্রস্তুত করতেছেন, কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ধানের জাত নির্বাচন করবেন। বিরিধান 95 চাষ করবেন নাকি গুটি স্বর্ণা চাষ করবেন। একদিকে বিরিধান 95 যা স্বল্প সময়ে ভালো ফলন দেয় এবং রোগবালাই সহনশীল, অন্যদিকে গুটি স্বর্ণা যার লম্বা শীষ, অধিক দানা এবং উচ্চ ফলনের কারণে অনেক কৃষকের প্রথম পছন্দ। কিন্তু প্রশ্ন হলো, কোন ধানের জীবনকাল কম, কোন ধানের রোগবালাই কম হয়, কোন ধানের শীষে বেশি ধান ধরে, প্রতি বিঘায় কত মণ ফলন পাওয়া যায়, আর সবশেষে লাভের দিক থেকে কোন ধানটি কৃষকদের জন্য বেশ উপকারী। আজকের ভিডিওতে আমরা বিরিধান 95 এবং গুটি স্বর্ণার বিস্তারিত বৈশিষ্ট্য, জীবনকাল, বীজ বপনের সময়, সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন, ফলন এবং লাভজনক নিয়ে গভীর আলোচনা করব। কৃষক ভাইয়েরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো কোন ধরনের জমিতে কোন জাতটি নির্বাচন করলে সবচাইতে বেশি ফলন পাওয়া যাবে। কৃষক ভাইয়েরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। কেননা যখনই আমি কোনো কৃষি সমস্ত ভিডিও আপলোড দেব আমার এই চ্যানেলে, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যে ভাইয়েরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিরিধান 95 বর্তমানে কৃষকদের মধ্যে একটি সম্ভাবনাময় আমন ধানের জাত হিসাবে পরিচিত। এই ধানটি বিশেষভাবে উন্নত ফলন, শক্ত গাছ এবং রোগ সহনশীলতার জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। এখন আমরা জেনে নেব বিরিধান 95 এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: উচ্চ ফলনশীল জাত, গাছ মাঝারি উচ্চতার, হেলে পড়ার প্রবণতা কম, শীষ বড় এবং দানায় পরিপূর্ণ, ধানের রং আকর্ষণীয়, ভাতের মান ভালো, রোগ ও পোকামাকড় আক্রমণ তুলনামূলক কম, ঝড় বৃষ্টিতে গাছ ভালোভাবে দাঁড়িয়ে থাকে। এই ধানের জীবনকাল প্রায় 130 থেকে 135 দিন। এই ধানের বীজ বপনের সময় জুন মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। প্রতি বিঘায় ফলন সাধারণত পরিচর্যায় 22 থেকে 24 মণ পর্যন্ত হয়ে থাকে। উন্নত পরিচর্যায় 25 থেকে 26 মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। এখন আমরা জেনে নেব গুটি স্বর্ণা ধানের পরিচিতি। গুটি স্বর্ণা বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি আমন ধানের জাত। এর বড় শীষ, অধিক দানা এবং উচ্চ ফলনের কারণে কৃষকেরা ব্যাপকভাবে এই ধান চাষ করেছেন। গুটি স্বর্ণা ধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য হল অত্যন্ত বড় লম্বা শীষ, প্রতি শীষে অধিক সংখ্যক ধান, চিটা ধানের পরিমাণ কম, গাছ শক্ত হয়, হেলে পড়ে কম, প্রতিকূল পরিবেশেও ভালো ফলন দেয়, বাজারে চাহিদা ভালো, কৃষকদের কাছে লাভজনক জাত হিসেবে পরিচিত। গুটি স্বর্ণা ধানের জীবনকাল প্রায় 140 থেকে 145 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। প্রতি বিঘায় ফলন সাধারণ পরিচর্যায় 24 থেকে 26 মণ, উন্নত পরিচর্যায় 27 থেকে 28 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বিরিধান 95 ভার্স গুটি স্বর্ণা সরাসরি তুলনা। জীবনকাল বিরিধান 95 দ্রুত পরিপক্ক হয়, ফলে ধান কাটার পর আগাম সবজি, সরিষা, আলু, গম, ভুট্টা চাষের সুযোগ বেশি থাকে। অন্যদিকে গুটি স্বর্ণার জীবনকাল কিছুটা বেশি হওয়ায় জমি কিছুদিন বেশি সময় দখলে রাখে। এই দিক থেকে বিরিধান 95 এগিয়ে। শীষ ও দানার সংখ্যা বিরিধান 95-এর শীষ বড় হলেও গুটি স্বর্ণার শীষ সাধারণত আরও লম্বা হয় এবং দানার সংখ্যা বেশি থাকে। এই দিক থেকে গুটি স্বর্ণা এগিয়ে রয়েছে। রোগবালাই সহনশীলতা বিরিধান 95 ব্লাস্ট, বাদামি দাগসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে তুলনামূলক ভালো সহনশীলতা দেখায়। গুটি স্বর্ণাও রোগ সহনশীল, তবে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করলে রোগের আক্রমণ কিছুটা বাড়তে পারে। এই ক্ষেত্রে বিরিধান 95 কিছুটা এগিয়ে। প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা দুটি জাতেই মোটামুটি ভালো সহনশীল, তবে গুটি স্বর্ণার গাছ শক্ত হওয়ায় ঝড়ো আবহাওয়ায় অনেক সময় ভালো অবস্থায় থাকে। ফলনের তুলনা বিরিধান 95 22 থেকে 26 মণ,
গুটি সন্না 24 থেকে 28 মণ পর্যন্ত বিঘা হয়ে থাকে। ফলন হিসাবে গুটি সন্না সাধারণত কিছুটা এগিয়ে রয়েছে বিধান 95 চেয়ে। সার ব্যবস্থাপনা, জমি তৈরির সময় প্রতি বিঘায় পচা গোবর 400 থেকে 500 কেজি জমিতে প্রয়োগ করতে হবে। টিএসপি 12 থেকে 15 কেজি, এমওপি 8 থেকে 10 কেজি, জিপসাম 7 থেকে 8 কেজি, জিঙ্ক সালফেট 1 থেকে 1.5 কেজি। জমির সেচ চাষের সময় মাটির সাথে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে। মই দিয়ে ভালোভাবে জমি সমান করে তারপর চারা রোপণ করতে হবে। জমিতে প্রথম ইউরিয়া সার প্রয়োগ। জমি রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে 10 থেকে 12 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয়বার ইউরিয়া সার প্রয়োগ। কুশি গজানোর সময় 10 থেকে 12 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তৃতীয়বার ইউরিয়া সার প্রয়োগ। থোর আসার আগে 10 থেকে 12 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। রোগ ও পোকা দমন। মাজরা পোকা আক্রান্ত হলে আলোর ফাঁদ ব্যবহার করুন, আক্রান্ত গাছ তুলে ফেলুন। পাতা মোড়ানো পোকা আক্রমণ করলে জমি নিয়মিত পর্যবেক্ষণ করুন। আক্রমণ বেশি হলে কৃষি কর্মকর্তার পরামর্শ নিন এবং কীটনাশক ব্যবহার করুন। ব্লাস রোগ দমন। রোগমুক্ত বীজ ব্যবহার করুন, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। বাদামি দাগ রোগ। সুষম সার ব্যবহার করুন, পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। অধিক ফলনের জন্য বিশেষ কৌশল। 25 থেকে 30 দিনের চারা ব্যবহার করুন। প্রতি গোছায় 2 থেকে 3টি চারা লাগান। সারি থেকে সারি 20 সেমি দূরত্ব রাখুন। জমিতে অতিরিক্ত পানি জমতে দিবেন না। আগাছা নিয়মিত পরিষ্কার করুন। থোর আসার সময় পানির অভাব হতে দিবেন না। ধান পাকার 10 থেকে 15 দিন আগে জমির পানি নামিয়ে দিন। ধান 80 থেকে 85% পেকে গেলে দ্রুত কেটে ফেলুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন। কৃষক ভাইরা, তাহলে দুটি ধানের মধ্যে ফলনের দিক দিয়ে কোন ধানটি এগিয়ে রয়েছে? যদি শুধুমাত্র ফলনের কথা বিবেচনা করা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই গুটি সন্না বিধান 95 এর তুলনায় এগিয়ে রয়েছে। কারণ শীষ বড়, দানার সংখ্যা বেশি, শীষের ছড়াগুলো অনেক লম্বা, ছিটা কম, অধিক ফলনের সম্ভাবনা। তবে যদি আপনি কম সময়ে ধান কাটতে চান এবং পরে রবি ফসল চাষ করতে চান তাহলে বিধান 95 হবে অত্যন্ত ভালো নির্বাচন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ধান চাষে সফলতার মূল চাবিকাঠি শুধু ভালো জাত নির্বাচন নয়, বরং সঠিক সময়ে বীজ বপন, উন্নত চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, রোগ পোকামাকড় দমন এবং জমির সঠিক পরিচর্যা। বিধান 95 এবং গুটি সন্না দুটি জাতেই কৃষকদের জন্য লাভজনক। তবে আপনার লক্ষ্য যদি দ্রুত ফসল ঘরে তোলা হয় তাহলে বিধান 95 নির্বাচন করতে পারেন। আর যদি লক্ষ্য থাকে সর্বোচ্চ ফলন অর্জন করা তাহলে গুটি সন্না হতে পারে আপনার সেরা পছন্দ। আপনার এলাকার আবহাওয়া, জমির উর্বরতা এবং সেচ সুবিধা বিবেচনা করে সঠিক জাত নির্বাচন করুন। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এই দুই জাত থেকেই বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইয়েরা, আমার এই চ্যানেলে আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল ধানের বীজের অনেকগুলো ভিডিও রয়েছে। চাইলে আপনারা আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন। সকল কৃষক ভাইদের জন্য শুভকামনা রইল। আপনার মাঠ ভরে উঠুক সোনালী ধানে। কৃষক ভাইয়েরা, আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্তই অপেক্ষা করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।